আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত সপ্তাহে যে ভিডিওটা আমি দেই সেই ভিডিওটাতে আমি খুব ভালোভাবে মনে হয় উপস্থাপন করতে পারছি যে চারটা যে সেঙ্গেন দেশ আছে সেই চারটা সেঙ্গেন দেশে আপনারা এই মুহূর্তে অর্থাৎ এই বছরের জন্য আপনারা যদি ফাইল জমা দেন একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আর এখন আমি বলবো ইউরোপের সেঙ্গেনভুক্ত চারটি দেশের কথা, যে দেশগুলোতে এই মুহূর্তে কাজের ভিসার জন্য অর্থাৎ ওয়ার্ক পারমিট বের হচ্ছে বেশি এবং ভিসা রেশিওটাও বেশি। একটা জিনিস মাথায় রাখবেন, যে চারটা দেশের কথা এই মুহূর্তে আমি বলতে যাচ্ছি সে চারটা দেশের ভিসা রেশিও তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় বেশি। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে করে আপনারা নিজেরাও বুঝবেন এবং বোঝার পরে যে কোশ্চেনগুলো করবেন কমেন্ট বক্সে সেগুলোর উত্তর দিতে আমার জন্য সুবিধা হবে। তো আর দেরি না করে ভিডিওর যে মূল বিষয় সে বিষয়ে এগিয়ে যায়। তো প্রথম যে দেশটার কথা আপনাদের বলবো তা হলো রোমানিয়া। রোমানিয়াতে এই মুহূর্তে কাজের পারমিট খুব বেশি বের হচ্ছে এবং ভিসা রেশিওটাও বলা চলে মোটামুটি ভালো। মোটামুটি বলতে 85-90% বলা চলে। আর যে ভিসা রেশিওটা যেটা আমি বললাম এটা সবসময় ওঠানামা করে। তো আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমি যে সময়টা ভিডিওটা তৈরি করতেছি এই সময়ের প্রেক্ষিতে যে রকম আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই আপনাদেরকে আমি বলতেছি। অনেক ভাইদের রোমানিয়া নিয়ে অনেক প্রশ্ন আছে, সেগুলো প্রশ্নের যে উত্তরগুলো আমি দেব তা হলো যে এরপরে কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা দেশেরই খারাপ ভালো দিক থাকে, মানে সেটা হচ্ছে যে যে কোনো পারপাসে আপনি সে দেশে যান না কেন, সেটা হোক স্টুডেন্ট ভিসা, সেটা হোক না কেন আপনার ওয়ার্ক ভিসা, ট্যুরিস্ট ভিসা। এর পরবর্তী যে দেশের কথা বলবো সেটি হলো ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ায় রিসেন্ট অর্থাৎ এই বছরে সবচেয়ে মনে হয় বেশি বিষয় রেশিও থাকবে বা আছে এখন পর্যন্ত। অনেক ভাই আছে তারা ক্রোয়েশিয়াতে ফাইল সাবমিট করছেন, বাট ক্রোয়েশিয়ার একটা বিষয় যেটা হয় অর্থাৎ ওয়ার্ক পারমিট পাওয়ার আগে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যে বিষয়গুলো থাকে সেগুলোতে একটু লেন্দি প্রসেস। ইউরোপের যে কোনো দেশে আপনি যান না কেন মিনিমাম আপনি একটা বছর হাতে রাখবেন, এটা মাথায় রাখবেন। তো ক্রোয়েশিয়ার যে বিষয়টা হচ্ছে তা হলো এখানে পুলিশ ক্লিয়ারেন্সটা আগে করে সেটা হচ্ছে যে আবার নোটারাইজেশন করার জন্য আপনি ইন্ডিয়াতে পাঠাতে হয়, সেখান থেকে নোটারাইজেশন হয়ে আবার বাংলাদেশে ব্যাকে সে ডকুমেন্টগুলো আবার ওয়ার্ক পারমিটের জন্য তাদের যে এজেন্সি আছে বা লয়ার আছে তাদেরকে সাবমিট করতে হয়। সো এখানে যে লেন্দি যে প্রসেসটা এটাকে মানে অ্যাকসেপ্ট করে আপনাকে এগিয়ে যেতে হবে। তৃতীয় বা 3 নম্বর যে দেশটির কথা আমি বলবো তা হলো হাঙ্গেরি। হাঙ্গেরি অ্যাম্বাসি আমাদের বাংলাদেশেই। হাঙ্গেরির যে ওয়ার্ক পারমিটের যে বিষয়টা সেটা খুব সহজে পাওয়া যায় এবং সহজে পাওয়া গেলেও ভিসা রেশিওটা অন্যান্য দেশের তুলনায় মানে অত বেশি না বললেই চলে। কারণ আমি যতটুকু দেখলাম আমাদের দেশে অ্যাম্বাসি থাকা সত্ত্বেও 10টা ফাইল সাবমিটের এগেনস্টে ভিসা দিচ্ছে 2 থেকে 3 জনকে। সো এখানে ভিসা রেশিওটা মানে তুলনামূলক কমেই। তো আপনাদেরকে বলবো আপনারা যারা হাঙ্গেরিতে ফাইল সাবমিট করবেন একটু বিবেচনা করে ফাইল সাবমিট করবেন। আর ইউরোপের যে বিষয়টা মানে অর্থাৎ সেঙ্গেনভুক্ত যে দেশের ভিসার যে সিস্টেমগুলো সেগুলো জেনে তারপরে হচ্ছে ফাইল সাবমিট করার চেষ্টা করবেন। কেননা হাঙ্গেরির যে ভিসা যেটা যে সিস্টেমটা আমি দেখলাম তা হলো আপনি যখন ওয়ার্ক পারমিট পাবেন হাঙ্গেরির ভিসা হয়ে যাওয়ার পরে আপনি যে কোম্পানিতে আপনি ভিসার জন্য আপনি দাঁড়াবেন সেই কোম্পানিতে আপনি মিনিমাম 2টা বছর থাকতেই হবে এবং 2 বছর পরে কিছু কিছু কোম্পানি আছে তারা যদি ভিসা এক্সটেন্ড করে অর্থাৎ মেয়াদ বাড়ায়, আবার কিছু কিছু কোম্পানি আছে তারা বাড়ায় না। তো সেক্ষেত্রে কি হয়, হাঙ্গেরিতে অন্য কোনো কোম্পানি ওই নতুন এমপ্লয়িকে আর নিতে চায় না। সো এই জন্যে আর কি যখন আপনাদেরকে ওয়ার্ক পারমিটে সেখানে লেখা থাকে শুধু আপনি এই কোম্পানির জন্যই আপনি যাচ্ছেন, এই কোম্পানি যখন আপনাকে আর যখন প্রয়োজন না পড়বে তখন তারা আপনাকে আর ভিসা মেয়াদ বাড়াবে না, অর্থাৎ আপনাকে আবার দেশে ব্যাক করতে হবে। শেষের যে দেশের কথা বলবো তা হলো সার্বিয়া। আমি ইদানিং দেখতেছি সার্বিয়াতে প্রচুর ভিসা হচ্ছে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিটে। সার্বিয়া মূলত একটি নন সেনজেনভুক্ত দেশ, অর্থাৎ সেনজেনের ভেতর ওরা এখনও আসেনি। তো আপনারা যারা নন সেনজেনে আসতেছেন চেষ্টা করবেন সেই দেশে থাকার জন্য, অন্ততপক্ষে আপনাদের টিআরপি বা টিআরসি কার্ড না হওয়া পর্যন্ত আপনারা থেকে যাবেন। এরপরে আপনাদের সুবিধা মতো আপনার যদি মন চায় ওখানে খুব ভালো একটা সুযোগ সুবিধা আছে থেকে যাবেন, না হলে আপনাদের ডেস্টিনেশন যেখানে সেখানে চলে যাবেন।
তো এখন আমি যেটা মনে করি যে আপনারা যারা নন সেনজেন দেশগুলোতে যেতে চান তাদের উদ্দেশ্যে আমার যে মন্তব্য থাকবে তা হলো আপনারা ট্রাই করবেন শুরুতে আপনারা সেনজেনভুক্ত কোনো দেশে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে ট্রাই করবেন। এতে করে কি হবে, আপনি নন সেনজেনে গেলেন 8-9 লক্ষ টাকা খরচ করে, ওখান থেকে মুভ করতে তো কিছু টাকা খরচ হয়, তো সেই টাকাটা আপনি কেন না একবারে খরচ করে চলে গেলেন, এতে আপনাদের হ্যাসেল কম হলো ও দালালদের খপ্পরে পড়ার চান্স থাকলো খুবই কম। পরিশেষে একটা কথা বলবো, রিজিক উপর আল্লাহ আপনাদের লিখে রাখছে, আপনারা চেষ্টা করবেন। আর রিস্ক লাইফে নিতে হয় যে কোনো বিষয়। আপনি যদি ধরেন দেশে কোনো বিজনেস বা কোনো জব করবেন, সেক্ষেত্রে আমাদের টাকা পয়সার প্রয়োজন হয়। তো আপনি যে বিজনেস করবেন সেটা যে আপনার কপালে লেগে যাবে এমন কোনো কথা নেই। তো বাইরে আসার বিষয়টাও এরকম একটা তকদিরের বিষয়। আপনি কপালে যদি থাকে ইনশাল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর নিজের ভেতরে কনফিডেন্স বিল্ড করবেন। কনফিডেন্স থাকলে ইনশাল্লাহ আপনি পৃথিবীতে যে পজিশনে যে জায়গায় যান না কেন, আপনি কখনো হেরে যাবেন না ইনশাল্লাহ। আর হেরেও যদি যান সেটা ফাইট করে হেরবেন। সো সেটাকে হারা বলে না, অনেক কিছু হারার ভিতরে অনেক কিছু শেখার থাকে। আমার ইনফরমেশনে যদি কোনো ভুল আপনারা পেয়ে থাকেন, সেই ইনফরমেশনগুলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি যতটুকু জানি সেগুলো আপনাদেরকে শেয়ার করবো আমার জানার মতে, কারণ আমার যে মতামত সেটা একান্তই আমার। তো এটা যে 100% ঠিক হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আপনাদের নিজস্ব যে মতামত আছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি পার্সোনালভাবে কোনো বিষয় জানার থাকে আমার ফেসবুক পেজে আপনারা অ্যাড হতে পারেন, সেই ফেসবুক পেজটা আমি দিয়ে দেবো। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায়, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।